একটি ঘরের প্রস্তুত 3 গুণ প্রতি বর্গমিটার 7.5 টাকা ধরে ঘরটির মেঝে কার্পেট দিয়ে ঢাকতে এত টাকা খরচ হয়। ঘরটির দৈর্ঘ্য প্রস্থ কত? 7.5 টাকা খরচ হয় 1 বর্গমিটারে, তাহলে 1 টাকা খরচ হয় আরও কমে, এত টাকা খরচ হয় এত বর্গমিটার। ঘরটির প্রস্থ x, দৈর্ঘ্য 3x, ক্ষেত্রফল 3x স্কোয়ার। 3x সমান 147, x স্কোয়ার 50, x সমান 7। ঘরটির প্রস্থ 7, দৈর্ঘ্য তাহলে নিয়ম অনুযায়ী 21। আগে আমরা এটা যেহেতু বের করছি, মোট যেহেতু দেওয়া আছে খরচ, তাহলে এটা বের করলেই মোট বর্গমিটার বের হবে। বর্গমিটার বের করলে আমরা যেহেতু এই যে গুণ দেওয়া আছে, কার কত গুণ কে ধরে দৈর্ঘ্য প্রস্থ গুণ করলে মোট ফলাফলটা বের ধরতে পারবো, তখন দৈর্ঘ্য প্রস্থ বের হবে। এতটুকু থেকে বিশ্লেষণ করলে ফাংশন মূল্য 100 টাকা, সুবিধার্থে 10% ছাড় দেওয়া হয়, আবারও 5% ছাড় দেয়, তাহলে বিক্রয় কত দাঁড়ায়? 10% ছাড়ে 90 টাকা, আবারও 5% ছাড়, 90 থেকে 5% ছাড় দেওয়া হয়েছে, 90 - 45, 85.5 টাকা। দৈর্ঘ্য প্রস্থ এত, ক্ষেত্রফল এত, পুকুর বাঁধে দৈর্ঘ্য এত, প্রস্থ এত, ক্ষেত্রফল এত, তাহলে পাড়ের ক্ষেত্রফল এত। যেহেতু সূত্রের মাইনাসের, সর্বশেষ সূত্রটা দিতে হবে আমাদের মাইনাসের। যেহেতু এটা 2 ধাপে আছে, ইকুয়াল টু PN আর 2 ধাপে করার পরে আমরা মুনাফা পাবো। মুনাফা যোগ করলে মোট মুনাফা, আর এটা যোগ করলে মোট আসল।